হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের সবজি দিয়ে পুঁটি মাছের একটি রেসিপি। তো এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয়, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলের পরিমাণটা আমি প্রথমেই একটু বেশি দিয়েছি। আর তেলটা দেখো খুব ভালো মতো গরম করে এবারে একে একে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এখানে টাটকা পুঁটি মাছ রয়েছে, তো মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজেই মাছগুলো তুলে নেব। তো এখানে একটা সাইড কিন্তু ভেজে নিয়েছি, এবার অন্য সাইডটা গড়িয়ে দিচ্ছি। এখানে দেখো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো একটা প্লেটের মধ্যে আমি তেল জড়িয়ে তুলে নেব। মাছগুলো দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেও সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম মূলো, দিয়ে দিচ্ছি শিম, আর এবারে দিয়ে দিলাম ওলকপি। এবারে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি সবজিটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো সবজিটা খুব বেশি ভাজার দরকার নেই। এখানে দেখো 1 থেকে 1.5 মিনিট সবজিটা ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা আমি একসাথে দেইনি, যেহেতু নরম সবজি, বেগুনটা কিন্তু একদম গলে যাবে, ওই জন্য এবারে বেগুনটা দিয়ে কিন্তু আমি আলাদা করে হলুদ আর লবণ দেইনি, এর মধ্যেই আমি বেগুনটা ভেজে নেব। তো এখানে দেখো সমস্ত সবজি খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এখানে দেখো সবজিটাও কিন্তু ভেজে তুলে নিলাম। এবারে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। আর সবজির মধ্যেও কিন্তু অনেকটা তেল উঠে এসছে। এবারে পেঁয়াজ আর রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মশলাগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কা মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, আর মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তেও শুরু করেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি। এখানে সমস্ত সবজি দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু সবজি না ভেজেই করা যায়, আর আমি সবজিটা একটু ভেজেই করছি। আর এভাবে সবজি ভেজে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। শীতের সমস্ত সবজি ভেজে এভাবে পুঁটি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো এখানে কিন্তু আমার সবজিটা ভালো মতো কষিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 থেকে 1.5 গ্লাসের মতো জল। যেহেতু আমি তরকারিটা একটু ঝোলই রাখবো, ওর জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিলাম।
সমস্ত সবজি দিয়ে এবার দেখো জালটা উঠে এসছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছটা দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবারে এখানে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নেব। আর এখানে দেখো দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। তো এবারে দেখো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এখানে দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসছে। আর সমস্ত সবজিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো এখানে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের পুঁটি মাছ দিয়ে সবজির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি